বাঁশি বাজিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা এই দোকানের। অন্যদিকে মাটির তৈরি খেলনা, ঘর সাজানোর নানা শৌখিন উপকরণ, গৃহস্থলীর জন্য বাঁশের তৈরি কুলা, ঝুড়ি, তালপাখা শহরের এই চৌহদ্দির মধ্যে একসঙ্গে এক স্থানে কিনতে পাওয়া যাচ্ছে রাজধানীর বাংলা একাডেমির এবারের বৈশাখী মেলায়। নগর জীবনে গ্রামের আবহ পেতে আর ফেলে আসা শৈশবের স্মৃতি খুঁজে ফিরতেই বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন বৈশাখী মেলায়। প্রত্যাশা, সংস্কৃতির নারীর সঙ্গে যেন বেড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম। গ্রামের বৈশাখী মেলা যেটা এখন আমার সন্তানরা যারা আছে তারা এখন দেখতে পাচ্ছে না, বাট আমিও ঢাকায় থাকার সুবাদে ওখানে অ্যাটেন্ড করতে পারছি না, উপভোগ করতে পারছি না। আমরা যে বাঙালি সেটা মনে করে দেওয়ার জন্যই আসলে আমরা এই মেলায় আমাদের সাথে। বৈশাখ উপলক্ষে আমাদের এখানে আসা, এখানে তো অনেক ধরনের স্টল দেখতে পাচ্ছি, দেখে খুব ভালো লাগছে। অনেক কিছু কিনছি, বাচ্চাদের নিয়ে আসি, সবাইকে অনেক ভালো লাগছে। মেলায় আমি প্রধানত আসি এই পরিবেশটাকে উপভোগ করতে, পুতুল নাচ, সাপের খেলা এগুলো দেখতে। আমি এখানে ঘুরতে এসেছি, সবাইকে শুভ নববর্ষ। খুবই যান্ত্রিক একটা জীবন, মানে কোনো কিছুই নাই, কোনো কালার নাই, কিছু নাই, কিন্তু এই দিনটা সবাই এত উৎফুল্ল থাকে, এত আনন্দ থাকে, খুব ভালো লাগে। মেলার শুরুতে পুরোপুরি স্টল গুছিয়ে উঠতে না পারলেও পণ্যের বিক্রি ও ক্রেতা উপস্থিতিতে সন্তুষ্ট বিক্রেতারা। সকাল থেকে সেল ভালো, খুবই ভালো সেল। যদি ঝড় বৃষ্টি ছাড়া থাকে খুব ভালো হবে ইনশাল্লাহ। আমরা যারা ব্যবসায়ী তাদেরও ব্যবসাও ভালো হয়, আর এইবার পরিবেশ আমি বলবো খুবই ভালো, আর সিকিউরিটি খুবই জোরদার। আগামী 23 এপ্রিল পর্যন্ত সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 10 দিন ব্যাপী মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও রাজধানীর রবীন্দ্র সরোবরে নাচ, গান আর আড্ডায় প্রিয়জনের সাথে নতুন বছরকে উদযাপন করেছেন রাজধানীবাসী। পাশাপাশি নানা অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।